সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের একটি অসাধারণ বাঙালি রেসিপি, পটল চিংড়ি বাটা। পটল আর চিংড়ির এই দুর্দান্ত কম্বিনেশন ভাতের সঙ্গে খেতে কিন্তু একেবারে জমে যাবে। খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই সুস্বাদু পটল চিংড়ি বাটা তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মজাদার রেসিপি পটল চিংড়ি বাটা। পটল চিংড়ি বাটা করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পটলগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা পটলকে 4টে টুকরো করে নিতে হবে, ঠিক এইভাবে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে একটা কড়াই বসালাম। কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি পটলগুলো সব দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ নুন। এই নুনটা দিলাম কেন? পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। এবার প্রত্যেকটা পটল ভালো করে তেলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাতে সব পটলগুলোই ঠিকমতো ভাজা হবে। এবার কড়াইটা আমি ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে পটলগুলো ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম পটলগুলো ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু পটলগুলোকে তুলে নেব। আপনারা এই রেসিপিটা কিন্তু পাকা পটল দিয়েও করতে পারেন। আমি এখানে ফ্রেশ একদম টাটকা পটল দিয়েই করেছি। আপনারা চাইলে পাকা পটল ফেলে না দিয়ে এইভাবে করে নিতে পারেন। দেখুন পটলগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা চিংড়ি মাছ দিলাম। খুব বেশি চিংড়ি মাছ লাগে না, এই 4-5টা মতো চিংড়ি মাছ দিলাম। এবার চিংড়ি মাছগুলো 2 পিঠ অল্প অল্প করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লালচে হলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি 7-8টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এইবার এগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন 3-4 মিনিট মতো ভেজে নেওয়ার পর এরকম লালচে রং ধরেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, হালকা ভাজা হলেই কিন্তু তুলে নেবেন। এবার ওই কড়াইতেই আমি আবার 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি 10-12টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব। আমি কিন্তু এতগুলো শুকনো লঙ্কা এতে দেবো না, অন্য রান্নায় ব্যবহার করব বলে আমি একেবারে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। এবার যে পটল, চিংড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ভেজে রেখেছিলাম সেইগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আর এতে শুকনো লঙ্কা দেব 3টে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3টে, তাই শুকনো লঙ্কাও এখানে 3টে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এরপর কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল এতে দিতে লাগে না, যেহেতু পটল, চিংড়ি, পেঁয়াজ, রসুন সবগুলোই ভাজা আছে, তাই অল্প তেলই এতে যথেষ্ট। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। কালো জিরেটা সম্বাদ দেওয়ার পর আমি যে ভাজা পটল, চিংড়ি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউয়াস কিন্তু নেড়ে যাবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন পটলটা কিন্তু আমি অনবরত নেড়ে যাচ্ছি। এরপর আমি এতে হাফ চামচ নুন দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আর নুনটা আমি এতে হাফ চামচ দিলাম, কারণ পটল, চিংড়ি এগুলো ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা অল্পই দিলাম। তবু আপনাদেরকে বলছি নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন সামান্য একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতাটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নিতে হবে। এতে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা দিইনি, আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো এতে দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। এরপর খুব ভালো করে নেড়ে নেবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে গেছে তখন জানবেন রেসিপিটা হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন পটল চিংড়ি বাটা কিন্তু রেডি। এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। এরপর ওপরে একটা ভাজা শুকনো লঙ্কা দিলাম আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম।
অসাধারণ স্বাদের পটল চিংড়ি বাটা কমপ্লিট। কি দেখে লোভ হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। তাহলে আজই করে নিন না পটল চিংড়ি বাটার এই রেসিপিটা, আর গরম ভাত দিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।